হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো যুবশক্তির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে, যুবশক্তি নিয়ে গুজব নাকি বাস্তব, কি রটছে এই মুহূর্তে চারিদিকে, আপনাদের এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার করতে চলে এলাম। যারা নতুন আছেন, যুবশক্তি সংক্রান্ত বিষয়ে তথ্য চান বা সমস্ত গভর্নমেন্ট প্রজেক্ট বা এডুকেশনাল ইনফরমেশন চান, অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো টাইম এখান থেকে আপনারা পেয়ে যান। তো প্লিজ ভিডিওটা লাইক করবেন। তো লাস্ট 24 থেকে 48 ঘন্টা ধরে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যুবশক্তির ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 1 অক্টোবর থেকে। এটা কি আদৌ সত্যি নাকি কোনো গিমিক? আমি আপনাদের বলবো, যুবশক্তি বা যে কোনো প্রজেক্ট, যেমন অন্নপূর্ণার ক্ষেত্রে আমরা দেখেছি, আনতে গেলে তার আগে একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন আসে, একটা নির্দিষ্ট নোটিশ আসে, তারপরে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, বিজ্ঞাপন আসে, তারপর সেই প্রজেক্টটা শুরু হয়। সেই প্রজেক্ট শুরু হওয়ার সাথে সাথে কতকগুলো নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশন থাকে এবং মিডিয়াতে তার প্রচার থাকে এবং একটা লঞ্চিং ইভেন্ট থাকে। যুবশক্তি সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে যে তথ্য আমাদের কাছে রয়েছে, বলা হয়েছিল পুজোর আগে পোর্টাল চালু হবে, তার পরবর্তীতে নোটিশ আসবে, নিয়মকানুন জানানো হবে, তারপর যুবশক্তির ফর্ম ফিল আপ প্রসিডিংস কিন্তু শুরু হবে। কিন্তু এখনও পর্যন্ত যুবশক্তির কোনো রকমভাবে নোটিশ আসেনি, কোনো রুলস আসেনি এবং কোনো কিছু যুবশক্তির এখনও আসেনি। তাহলে বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকেই আছেন যারা পয়লা যুবশক্তি চালু হতে চলেছে এমন একটা বক্তব্য তুলে ধরছেন। আপনাদের আমি বলি, এই বক্তব্যের কিন্তু সেই অর্থে কোনো ভিত্তি নেই। এই বক্তব্য আপনাদের কাছে মানে কেবল বলতে গেলে একটা মিথ। এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো তথ্য আসেনি। যুবশক্তি যা চালু হবে তার নির্দিষ্ট গাইডলাইন আসা উচিত, তার নিয়ে প্রচার করা উচিত। মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করবেন, যুব এবং ক্রীড়া দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন ইন্দ্রনীল খা স্যার, তিনি প্রেস কনফারেন্স করবেন, তার পরবর্তীতে এই প্রজেক্ট চালু হবে এবং এসওপি থাকবে। এসডি অফিস থেকে বিডিও অফিস থেকে শুরু করে ওপর থেকে নিচের লেভেল পর্যন্ত এসওপি থাকবে, তার ভেরিফিকেশন প্রসিডিংস থাকবে, প্রত্যেকটা তথ্য সেখানে উল্লেখিত হবে। কিন্তু সেরকম কোনো তথ্য এখনও পর্যন্ত আসেনি। তাই যে সেপ্টেম্বর আছে, সেই সেপ্টেম্বর থেকে কিন্তু যুবশক্তি চালু হওয়া এক প্রকার বলতে গেলে কার্যত অসম্ভব, কেননা 10 থেকে 15 দিন আগেই এই সমস্ত প্রজেক্ট নিয়ে ডিসকাশন হয়। এবার আমি আপনাদের বলি, যুবশক্তির ক্ষেত্রে যে যোগ্যতার মাপকাঠি বলা হয়েছিল সেটা একটা প্রাইমারি স্টেজ রয়েছে, এখনও পর্যন্ত অফিসিয়াল আসেনি। বলা হয়েছিল যাদের পরিবারে কোনো প্রকল্প পায় তারা এই প্রকল্পের আওতায় আসবে না। বলা হয়েছিল যারা মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত থাকবে 2000 থেকে 3000 টাকা পর্যন্ত এর মধ্যে ভাগ থাকবে। আচ্ছা, বলা হয়েছিল এই ক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট আপলোড করতে হবে। এই যুবশক্তির জন্য আবেদন করবে, তার কিন্তু কোনো রকমভাবে কোনো কাজের সাথে যুক্ত থাকলে চলবে না। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম। তো এই ছিল মোটামুটি তথ্য এখনও পর্যন্ত যুবশক্তি নিয়ে। কোনো রকম কোনো তথ্য অফিসিয়াল আপডেট এখনও আসেনি, তাই আপনারা ওয়েট করুন, আসলে আমি আপনাদের জানাবো। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।